প্রথমে নাম দেখেন। নাম যখন আপনার মন্ত্র হয়েছিল, গুরু কিন্তু সরাসরি মন্ত্র দেন নাই, আগে নাম দিয়েছে কানে। কি মা, আগে নাম দিছে না মন্ত্র দিছে? বেশ, গুরু কিন্তু সরাসরি মন্ত্র দিতে পারবে না, আগে প্রথম দিয়েছিল নাম। সচিমাতার গুরুদেব সচিমাতার কানে নাম দেন নাই, শুধু মন্ত্র দিয়েছিলেন। নিমাই পৃথিবীতে আবির্ভূত হবার পরে মায়ের স্তনের দুধ পান করলেন না। সবাই চিন্তা করেছে কারণ কি? ছোট্ট শিশু নিমাই মায়ের স্তনের দুধ পান করে না, কারণ কি? নিমাই অদ্বৈত আচার্যের কানে জানালেন, তুমি যখন আমার মায়ের কানে মন্ত্র প্রদান করেছিলে, তুমি কি আমার মায়ের কানে হরিনাম দিয়েছিলে? তা বলছে না তো, এই জন্য আমি মায়ের স্তনের দুধ পান করতেছি না। এখনো সময় আছে, তুমি আমার মায়ের কানে আগে হরিনাম প্রদান করো। আগে মন্ত্র হবে না, আগে হরিনাম। এই জন্য মহাপ্রভু বলছে নামে রুচি, প্রথমে হচ্ছে নাম, 2 নম্বরে জীবে দয়া। দেখেন, জীবে দয়া, প্রত্যেকটা জীবের প্রতি দয়া করতে হবে। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যে জীবের উদ্ভব হচ্ছে, যে কথাটা গীতায় বলছে, 14দশ অধ্যায় বলছে, গীতার 14দশ অধ্যায় বলছে, দেখেন 3 নম্বর শ্লোক, হে অর্জুন, মহৎ ব্রহ্ম আমার গর্ভাধানের স্থান। গীতার 14দশ অধ্যায়ে বললেন, মহৎ ব্রহ্ম আমার গর্ভাধানের স্থান। হে অর্জুন, সেখানে ব্রহ্মাদি সকল প্রাণী জন্ম লাভ করে। ব্রহ্মাদি, দেখছেন, সকল প্রাণী জন্ম লাভ করে, ব্রহ্মাদি। হে অর্জুন, ওই মহৎ ব্রহ্ম সকল সৃষ্টির মাতা, আর আমি তাহাদের পিতা। এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম সোপান, প্রথম স্তর গীতা। কারণ গীতাটা হচ্ছে জ্ঞান শাস্ত্র। আপনার জ্ঞান যদি না থাকে, আপনি সুখ দুঃখ ভালো মন্দ বুঝতে পারবেন না। গীতা জ্ঞান শাস্ত্র, ভাগবত ভক্তি শাস্ত্র, আর চৈতন্য চরিতামৃত রস শাস্ত্র, প্রেম তত্ত্ব। তাহলে জ্ঞান আর তো অর্থার্থে জিজ্ঞাসু জ্ঞানী। গীতায় বললেন, এই 4 ভক্ত পুণ্যবান, এই 4 ভক্তের মধ্যে জ্ঞানী ভক্ত আমার প্রাণ প্রিয় আত্মার স্বরূপ। তাহলে গীতায় জ্ঞানকে প্রাধান্য দিলেন, গীতায় জ্ঞান। হে অর্জুন, জ্ঞানী শ্রেষ্ঠ। গীতায় বললেন জ্ঞানী শ্রেষ্ঠ, কারণ জ্ঞানটা হচ্ছে বিশুদ্ধ, পরিষ্কার, সূর্যের আলোর মতো। একটা জ্ঞান আর একটা দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান কার ছিল মা? কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র একটু পরপর জিজ্ঞেস করতেছিল, কাকে জিজ্ঞেস করতেছিল? সঞ্জয়, সঞ্জয়। কারণ মহামণি ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে এই দিব্যচক্ষু দান করতে চেয়েছিল, কিন্তু ধৃতরাষ্ট্র গ্রহণ করলেন না। কারণ ধৃতরাষ্ট্র বললেন, গুরুদেব, কুরুক্ষেত্রের মাঠে যদি যুদ্ধ করতে করতে যদি আমার ছেলেরা মৃত্যুবরণ করে, তাহলে পিতা হয়ে আমি কি করে দেখে তা সহ্য করতে পারবো? এই জন্য আমি আপনার এই দিব্যচক্ষু নেব না। তখন দিব্যচক্ষু দান করলেন কাকে? সঞ্জয়কে। ধৃতরাষ্ট্র অন্ধই থেকে গেলেন। কিছুক্ষণ পরপর কুরুক্ষেত্রে কি হয় জিজ্ঞেস করে, ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করে সঞ্জয়কে, এখন কি খবর? তাহলে সঞ্জয়টাকে, আপনার মধ্যে সঞ্জয়কে জ্ঞান, এই যে জ্ঞান, এই জ্ঞানটা কি সবারই এক জ্ঞান বাবা? সবার মাঝে কি এক জ্ঞান? সবার মাঝে এক জ্ঞান থাকে না। এক একজনের মধ্যে এক এক রকম জ্ঞান। বিশুদ্ধ জ্ঞান, কৃষ্ণ ভাবনামৃত জ্ঞান, কৃষ্ণ অনুগত জ্ঞান, গুরু অনুগত জ্ঞান। কারণ গুরু কৃষ্ণ ভিন্ন,
একই বস্তু। কারণ মানুষ গুরুর সেবা ছাড়া ওই গুরুকে পাওয়া যাবে না, আগে মানুষ গুরুকে সন্তুষ্ট করতে হবে। এই জন্য লালন বলল, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সকল সাধনায় সিদ্ধ হয় তার। ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি। তাহলে চরণ, ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি। এক জায়গায় বললেন পঞ্চম চরণ, মানে 5টা চরণ, কিন্তু লালন এখানে বললেন চরণ দুটি, 2টা চরণের কথা বললেন। তাহলে এই 2টা চরণ আলাদা, ওই 5টার মধ্যে এই 2টা আলাদা, আর থাকে 3টে। ভজ মানুষের চরণ দুটি, এই চরণ চরণ কবিগুরু এখানে বললেন, মনে পড়ে কবিগুরুর কবিতার চরণ খানি। তা আসলে চরণটা কি? এই জন্য একথা কবিগুরু বলেছে, মনে পড়ে কবিগুরুর কবিতার চরণ খানি। কি মধুর কথা। তাহলে চরণটা কি? মানব জীবনের একটা হেডলাইন। তাহলে একটা হচ্ছে চরণ, শ্রীচরণ, যুগল চরণ, আজ্ঞা চরণ, অভয় চরণ, আর একটা উত্তম চরণ বা শীতল চরণ। এখানে 5টা চরণের কথা বললেন, তার মধ্যে 2টা চরণ আলাদা, ওই 5টার মধ্যে ওই 2টা। তাহলে ওই চরণ ভজলে কি হবে? ওই যে ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু। চৈতন্য বললেন, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়। যতক্ষণ আপনার অতি পুষ্ট না হয়েছে, গাঢ় না হয়েছে, ঘনীভূত না হয়েছে, ততক্ষণ ভক্তি গাঢ় হবে না। রস জাল করতে করতে ঘন হয়ে যায়, দুধ জাল করতে করতে ঘন হয়ে যায়। তো যতক্ষণ ঘন না হয়েছে, ততক্ষণ আপনার প্রেম পুষ্ট হবে না। যেটা ব্রজের ধর্ম, ব্রজের অনুশীলন, যেটা এটা একমাত্র পুষ্টি মার্গ, যেটা রাজমার্গ বলা হচ্ছে। কারণ রতি যখন গাঢ় হয়ে যায়, তখন ভক্তি পুষ্ট হয়। এই জন্য গীতায় বললেন নববিধা ভক্তি, আরো গীতায় দ্বাদশ অধ্যায়ে বললেন, একাদশ অধ্যায়ে বললেন, হে অর্জুন, শাস্ত্রপাঠ, বেদপাঠ, যজ্ঞ, ব্রত, তপস্যা, হোম করে কেউ আমাকে দর্শন করতে পারে না। এটা গীতায় বললেন। একমাত্র সেই পারে, কে? যার একনিষ্ঠ ভক্তি আছে, যিনি একাগ্র চিত্ত, একমাত্র তিনি আমাকে পায়। তাই হে অর্জুন, যিনি আমার মনোমত ভক্ত হয়, গীতায় বললেন, আমি তাকে অচলা ভক্তি দান করিয়া থাকি। দেখেন, এখানে বললেন ভক্তি, আবার এখানে বললেন গীতায় অচলা ভক্তি। আমার মনোমত যদি কোনো ভক্ত হয়, ভক্ত, আমি তাকে অচলা ভক্তি দান করিয়া থাকি। কারণ অচলা ভক্তি এটা সব জায়গায় চলে না, এটা ভিন্ন। কারণ এটা চলে একমাত্র কোথায়? যারা জ্ঞান বৈরাগ্য, চৈতন্য বললেন, জ্ঞান বৈরাগ্য কবু নয় ভক্তির অঙ্গ। তাহলে এই অচল ভক্তির সন্ধান জানে একমাত্র ব্রজের গোপীগণ। এই অচল ভক্তির সন্ধান পেলে জীবের পরম গতি লাভ হয়। বাবা, এই যে পরম পথ, পরম গতি, যতক্ষণ অচল ভক্তির সন্ধান না পেয়েছে, এটা রাগ ভক্তি, রাগ ধর্ম, ব্রজের ধর্ম,
এখানে আত্মসুখ নাই। তাই বললেন আত্মসুখ নাহি গোপিকার, কৃষ্ণ সুখ বিনে গোপিকার দেহে নাই কামিনী গন্ধ, কৃষ্ণ সুখ বিনে নাই কোন সম্বন্ধ। প্রভু কয়ে সাধ্য বস্তু অবধিই হয়, তোমারও প্রসাদে ইহা জানিল নিশ্চয়। সাধ্য বস্তু সাধন বিনে কেহ নাহি পায়, কৃপা করি কহ ইহা পাবার উপায়। রায় কহে যা কহ তাই কই বাণী, কি কহে ভালো মন্দ কিছুই না জানি। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রহস্য শোনা সাধনের বার্তা। ত্রিভুবন মধ্যে আছে কোন ধীর, সর্বক মায়ানতে হইবে স্থির। রাধা কৃষ্ণের লীলা হয় অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। সখী বিনে এই লীলা পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়। সখীর স্বভাব এক, অকথ্য কথন আস্তে ছোট। সখীর স্বভাব এক, অকথ্য কথন। কৃষ্ণ কহে দেখেন কত মধুর কথা। সখীর স্বভাব এক, অকথ্য কথন, খুব মধুর কথা। রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়। কে পায়? সেই পায়, সবাই পাবে না। গলায় মালা কপালে তিলক থাকলেই পাবে না, সেই অধিকারী হতে হবে।